হ্যালো গাইস, তুমি কি জানো বেঙ্গলিতে ভিডিও বানালে তোমার গ্রোথ ডবল হতে পারে? কিন্তু 90% মানুষ এই ব্যাপারে জানেই না। আজকে আমি তোমাদের 5টা এমন রিজন দেখাবো যার মাধ্যমে তুমি বুঝতে পারবে কেন বেঙ্গলিতে গেম প্লে ভিডিও রেকর্ড করলে তুমি আরো তাড়াতাড়ি গ্রো করতে পারবে। তো চলো দেখে নিই সেই 5টা রিজন কি। তো আমাদের ফার্স্ট পয়েন্ট, মার্কেট কম্পিটিশন। এই মার্কেট কম্পিটিশনে আমি ছোট ছোট টোটাল 3খানা পয়েন্ট ক্লিয়ার করব। 1 নম্বর, ইউটিউবে বেঙ্গলি কন্টেন্ট একেবারেই কম। আর মোবাইল গেমিং এর ক্ষেত্রে সেটা তো প্রায় না বরাবর। কারণ যেটুকু বাংলায় কন্টেন্ট হয় গেমিং এর উপরে, সেগুলো ম্যাক্সিমাম সব পিসি গেমিং এর উপরে হয়। আর দ্বিতীয়ত, ইন্ডিয়া প্লাস বাংলাদেশ একটা হিউজ অডিয়েন্স তোমরা পাবে। এই হিউজ অডিয়েন্সের মধ্যে ম্যাক্সিমামই সবাই হিন্দি কন্টেন্ট দেখে, কারণ তারা বাংলা কন্টেন্ট খুঁজে পায় না। আর এখন বাঙালি শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়াতেই ছড়িয়ে রয়েছে। 3 নম্বর, এখনকার দিনে বাঙালি ক্রিয়েটররা ইজিলি ভাইরাল হচ্ছে। যদি প্রমাণ হিসেবে জানতে চাও তাহলে নামটা আমি নিতে পারবো না, কিন্তু তোমরা জানো রিসেন্টলি ইনস্টাগ্রামে একটা ভয়েস বা অল ওভার ইন্ডিয়াতে একটা ভয়েস ভাইরাল হচ্ছে, যেটা হিন্দিতেও অনেকে ইউজ করছে। একটা বাঙালি গান, যেমন ঢিঙ্কা চিকা সামথিং এরকম ভয়েস। ঠিক আছে, তো এটা ভাইরাল হয়েছে, তো একজন বাঙালি ক্রিয়েটারের মাধ্যমে সেটা ভাইরাল হয়েছে। আর সেকেন্ড পয়েন্ট, বেঙ্গলি ভার্সেস হিন্দি ভার্সেস ইংলিশ। তুমি চাইলে বাংলাতেও কন্টেন্ট করতে পারো, হিন্দিতেও করতে পারো, আবার ইংলিশেও করতে পারো। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে তুমি বাংলাতে যদি গেমের কন্টেন্ট বানাচ্ছ, তাহলে তোমার গ্রোথ বাকি দুখানা ল্যাঙ্গুয়েজের থেকে বেশি কেন হবে, সেটা এখন আমি তোমাকে ক্লিয়ার করব। ফার্স্টে আসি হিন্দির কথায়। হিন্দির কথা তো বলতেই লাগে না, কারণ অনেক বড় বড় গেমার্স আছে যারা অলরেডি সাকসেসফুল। ঠিক আছে, যেমন টোটাল গেমিং, আমাদের সবচেয়ে প্রিয়, মানে সবচেয়ে ফেমাস প্লাস এশিয়ান নাম্বার 1 গেমার এখন বলতে পারো টেকনো গেমার্স। আরো অনেক, ডেড ট্রাক্স গেমিং, তার উপরে বিস্ট বয় শুভ। এরা যারা মানে অন্যান্য টাইপের গেমস খেলে, আমি এরকম গেমের কথা বলছি না যেমন ফ্রি ফায়ার পাবজি শুধু খেলে, আমি তাদের কথা বলছি না। সব টাইপের গেম খেলে, আমি তাদের কথা বলছি। তো এরা অনেক এরকম ক্রিয়েটার্স আছে। তো যারা যারা ছোট ছোট ক্রিয়েটার আছে, তারা কোনো ভ্যালু পাচ্ছে না। কেন ভ্যালু পাচ্ছে না? কারণ ইউটিউব কি করছে, ম্যাক্সিমাম যেহেতু ওরা বড় ক্রিয়েটার, তাই ওদের ম্যাক্সিমাম ভিডিও পুশ করছে হচ্ছে নতুন নতুন যারা ইউটিউবে এসছে তাদের কাছেও, বা যারা গেমস পছন্দ করে তাদের কাছেও। তো ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও কিন্তু তাদের কাছে পৌঁছাচ্ছে না। দ্বিতীয় আসছি ইংলিশে। ইংলিশের ব্যাপারে অত কিছু বলার দরকার নেই, কারণ ইংলিশে তুমি গেমিং করলে ম্যাক্সিমাম ইন্ডিয়ান বলো বা বাংলাদেশি বলো, তারা জিনিসটাকে বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ গেমিং এর ক্ষেত্রে আমাদের দেশে, বাইরের দেশের কথাটা বললাম না, আমাদের দেশে ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে খুবই ইয়ং। তো তাদের ক্ষেত্রে পুরো গেমটা বা পুরো স্টোরি যেটা তুমি বলছো গেমের মাধ্যমে, সেটাকে টোটালি ইংলিশ টু তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা অতটা পসিবল না। বাংলার ক্ষেত্রে কিন্তু এখন কম্পিটিশন অনেক কম, আর গ্রোথও অনেক বেশি। কেন? কারণ বাংলায় যেরকম বললাম যে গেমিং ইউটিউবার তো আরো কম। গেমিং ইউটিউবার যেহেতু কম, আর যেটুকু আছে সেগুলো সবাই ম্যাক্সিমাম পিসি গেমসই খেলে। আর না হলে যারা যারা খেলে, সেগুলো ম্যাক্সিমাম নয় ফ্রি ফায়ারে ফোকাস, নয় পাবজিতে ফোকাস, এরকম সিঙ্গেল গেম নিয়ে ফোকাস। তাছাড়া যে বাকি এত ধরনের মোবাইল গেমিং আছে, সেগুলো নিয়ে কিন্তু মানে কন্টেন্ট ক্রিয়েট কিন্তু খুব কম, খুবই কম। তোমরা ওটাকে রিসার্চ করে দেখতে পারো। তো আমাদের ক্ষেত্রে কিন্তু বাংলায় যদি আমরা ওরকম ভাবে কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের জন্য অনেক অনেক বেশি সুবিধা হবে। থার্ড পয়েন্ট, ছোট ক্রিয়েটাররা বেঙ্গলিতে কেন অ্যাডভান্টেজ পায়। এখানেও টোটাল 3টে কারণ বলবো, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমরা যারা ছোট ক্রিয়েটার আছি, মানে যারা সবে সবে শুরু করেছি, তারা কেন বাংলাতে ভিডিও বানালে অ্যাডভান্টেজ পাবো। তো সর্বপ্রথম কারণ হলো, নতুন চ্যানেল খুললে ইজিলি সেটাকে পুশ পাবে। মানে যেহেতু তুমি প্রথম নতুন করে চ্যানেল খুলেছো, তার জন্য ইউটিউব তোমাকে কি করবে, তার অ্যালগোরিদমের মাধ্যমে তোমার এই চ্যানেলটাকে বেশি কিছু মানুষের কাছে সেটা পৌঁছে দেবে। যেহেতু বাংলায় গেমিং ক্রিয়েটার কম, তো সম্ভবত তোমার ভিডিওটাই সবার আগে মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ থাকে। দ্বিতীয়ত, অডিয়েন্স কানেক্ট বেশি করতে পারে। কেন? যখন কোনো অডিয়েন্স নিজের ল্যাঙ্গুয়েজে সেই ভিডিওটাকে দেখে, তখন সে সেটাকে ভালোভাবে বুঝতে পারে এবং নিজের সঙ্গে হার্ট টু হার্ট কানেক্ট করতে পারে। আর যদি তোমার ভিডিও সে হার্ট টু হার্ট কানেক্ট করতে পারে, তাহলে তোমার সঙ্গে তার একটা ভালো বন্ডিং তৈরি হবে। এর জন্যই তৃতীয় কারণটা হবে, সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে বেশি ওয়াচ টাইম পাওয়া যাবে। কেন বেশি ওয়াচ টাইম পাওয়া যাবে? যেহেতু তোমার সঙ্গে হার্ট টু হার্ট কানেক্টেড হবে, তার জন্য সে তোমার ভিডিওটা বেশি দেখার চান্স বেশি থাকছে। 4 নম্বর পয়েন্ট, মেইন রিজন, মানে রিয়েল সিক্রেট পার্ট।
এখন আমি তোমাদের রিয়েল রিজনটা বলবো, তারপরে তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে বেঙ্গলিতে গেম প্লে ভিডিও বানালে, মোবাইল গেমিং বলো পিসি গেমিং বলো, কেন এখন সুযোগ আছে খুব গ্রো করার। আমি সেই মেইন সিক্রেট পয়েন্টগুলো ক্লিয়ার করব। আমাদের ফার্স্ট রিজন হলো অ্যালগোরিদম নতুন ল্যাঙ্গুয়েজকে পুশ করে। অর্থাৎ যদি কোনো নতুন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানানো হয় ইউটিউবে, তাহলে কি হয়, ইউটিউব সেই ল্যাঙ্গুয়েজটাকে ডিটেক্ট করে দেখে যে সেই ল্যাঙ্গুয়েজটা যেহেতু ফার্স্ট টাইম ইউজ হচ্ছে বা অনেক কম ইউজ হয়েছে, তো সেটাকে বেশি করে পুশ দেয়। অর্থাৎ নতুন ল্যাঙ্গুয়েজের ভিডিও ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দেয় ইউটিউব। সুতরাং অন্য ল্যাঙ্গুয়েজের ভিডিও যতটুকু মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু বাংলা সেই অনুযায়ী আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। দ্বিতীয়ত, বেঙ্গলি অডিয়েন্সরা অনেক লয়াল হয় বাকি ল্যাঙ্গুয়েজের তুলনায়। হ্যাঁ, এটা আমি বলছি না, তুমি চাইলে রিসার্চ করে দেখতে পারো। যেকোনো এআই টুল যেমন চ্যাটজিপিটি, জেমিনি, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো। তারা নিজেরাই বলবে যে বেঙ্গলি অডিয়েন্সরা বেশি লয়াল হয়। অর্থাৎ তারা যে ভিডিও বা যে ইউটিউব চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে, তারা ম্যাক্সিমাম ডে ওই চ্যানেলটার পিছনেই থাকে। আর তৃতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, মানুষেরা নিজেদের ল্যাঙ্গুয়েজই বেশি প্রেফার করে। অর্থাৎ তারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেই ল্যাঙ্গুয়েজের ভিডিও দেখতে বেশি ভালোবাসে। তাই যদি তুমি বাংলায় ভিডিও বানাচ্ছো, তাহলে বাঙালি যারা মানুষ আছে বা বাঙালি যেসব ভিউয়ার্স আছে, তারা কিন্তু তোমার ভিডিও বেশি পছন্দ করবে। এতে তোমার এঙ্গেজমেন্ট ইউটিউবে অনেক বেড়ে যাবে। বেঙ্গলি কন্টেন্ট থেকে কি আর্নিং পসিবল? দেখো, কেউ ইউটিউব করে ভালোবেসে, কেউ ইউটিউব করে ভাইরাল হওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি সবার একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে ইনকাম। যদি না ইনকামই আসে, তাহলে তো কোনো লাভই নেই। আর তাই তুমি কিভাবে বা তোমরা কিভাবে ইনকাম করতে পারবে বা কিভাবে ইনকাম পসিবল এই বেঙ্গলিতে কন্টেন্টের ওয়ে দিয়ে, আমি সেটা লাস্টে ক্লিয়ার করে দেবো তিনখানা পয়েন্টের মাধ্যমেই, যেখানে আমি ওয়েগুলো বলে দেবো যেগুলোর মাধ্যমে তুমি ইনকাম পাবে। ফার্স্ট, তোমার আর্নিং জেনারেট হবে অ্যাডস রেভিনিউ থেকে। ইউটিউবে যে অ্যাডস শো করে, সেই অ্যাডস এর মাধ্যমে তুমি ইনকাম করতে পারবে। যত বেশি তোমার অডিয়েন্স হবে, তত বেশি তোমার ইনকাম জেনারেট হবে। আর যেহেতু অডিয়েন্স সাইজ তোমার বাড়বে, তাই তোমার অ্যাডস রেভিনিউ বেশি করে আসবে। দ্বিতীয় তোমার ইনকামের ওয়ে হলো স্পন্সর্স। আর স্পন্সর্স কখন আসবে? যখন তোমার ভিডিওতে একটা ঠিকঠাক ভিউজ আসবে। তোমার ভিডিও আগে যেরকম ভিউজ আসতো, তার থেকে ভিউজ ধীরে ধীরে গ্রো করতে থাকবে, তখন স্পন্সর্সদের চোখে তুমি পড়বে। আর লাস্ট বাট ফিউচার প্রুফ কি, লং টার্ম গ্রোথ। মানে যত বেশি তুমি ভিডিও বানাতে থাকবে বা যত তুমি ধীরে ধীরে ফেমাস হতে থাকবে, তখন তোমার ইনকামটা গ্রো হতে থাকবে। এর ফলে একটা টাইমে যখন তুমি তোমার মন পছন্দ টাকা কামিয়ে নিতে পারবে, সেটার মাধ্যমে তুমি বিজনেস স্টার্ট করতে পারবে। আর তোমার বিজনেসটা ইজিলি রানিং করবে, কারণ তখন তোমার একটা ফেস ভ্যালু আছে, প্লাস তোমার কাছে আছে হিউজ অডিয়েন্স। তো তোমার সাবজেক্টটা, যে বিজনেসটা স্টার্ট করবে, সেটা ছড়াতে বা স্প্রেড হতে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এই ছিল 5টা পয়েন্ট, যার মাধ্যমে আমি ক্লিয়ার করলাম যে কেন 2026-এ বেঙ্গলিতে গেমিং চ্যানেল ক্রিয়েট করলে তুমি তাড়াতাড়ি গ্রো করতে পারবে। যদি সেটা মোবাইল হয়, তাহলে তুমি আরো তাড়াতাড়ি গ্রো করতে পারবে। মোবাইল গেমিং এর উপর যদি তোমার চ্যানেলটা ক্রিয়েট হয়। যদি এত দূর অব্দি দেখে থাকো, তো প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি এরকম আরো ভিডিও বানানোর জন্য মোটিভেশন পেতে পারি তোমাদের মাধ্যমে। আর আমি এই ভিডিওটা বানালাম, তার ফার্স্ট রিজন হচ্ছে আমি এই জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম। আর দ্বিতীয় সবচেয়ে বড় রিজন হচ্ছে, এরপর থেকে আমি যত গেমিং ভিডিও বানাবো, যত গেমস খেলবো, সে মোবাইল হোক, ইন ফিউচার পিসি হোক, আমি সব বাংলায় খেলবো এবং বাংলাকে গ্রো করার চেষ্টা করব। বাংলা ল্যাঙ্গুয়েজকে। আর আমি চাইবো তোমরাও সেম থিঙ্কিং নিয়ে এগাও, আর বাংলায় বেশি বেশি করে কন্টেন্ট ক্রিয়েট করো, যাতে আমরা বাংলাকে অনেকটা ওপরে নিয়ে যেতে পারি, বাংলার একটা ভালো ভ্যালু ক্রিয়েট করতে পারি। বেশি কিছু না, শুধু একটু তোমাদের সাপোর্টের দরকার। আশা করব তোমরা সাপোর্ট করবে। আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।